বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে আছে 20টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। চাকরির পরীক্ষায় এই সাধারণ জ্ঞান প্রশ্নগুলো এসেছিল। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। দোয়েল চত্বর স্থাপত্যের স্থপতি কে? দোয়েল চত্বর স্থাপত্যের স্থপতি হলেন আজিজুল জলিল পাশা। পরের প্রশ্ন, স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম সংশোধনীতে সংযোজিত হয়েছে? স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের পঞ্চদশ শতাব্দীতে সংশোধনীতে সংযোজিত হয়েছে স্বাধীনতার ঘোষণাপত্র। বাংলাদেশের সবচেয়ে বেশি ঋণ গ্রহণ করে নিচের কোন সংস্থাটি থেকে? বাংলাদেশের সবচেয়ে বেশি ঋণ গ্রহণ করে হচ্ছে আন্তর্জাতিক উন্নয়ন কমিটি আইডিএ থেকে, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, আন্তর্জাতিক উন্নয়ন কমিটি। পরের প্রশ্ন হচ্ছে বার্ডি ও বগি শব্দ দুটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? বার্ডি ও বগি শব্দ দুটি হচ্ছে গলফ খেলার সাথে সম্পর্কযুক্ত। উত্তর হচ্ছে গলফ। মনে রাখার চেষ্টা করবেন, বার্ডি এবং বগি এই দুটো হচ্ছে গলফ খেলার সাথে সম্পর্কযুক্ত। পরের প্রশ্ন, বাংলাদেশ পাট এবং ছত্রাকের জিন রহস্য বাংলাদেশ পাট এবং ছত্রাকের জীবন রহস্য উন্মোচনের স্বীকৃতি লাভ করে কোন প্রতিষ্ঠানের কাছ থেকে? বাংলাদেশ পাট এবং ছত্রাকের জীবন রহস্য উন্মোচনের স্বীকৃতি লাভ করে হচ্ছে ডব্লিউআইপিও এর কাছ থেকে। দেশের প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি টার্মিনাল কোথায় স্থাপিত হয়েছে? মানে আপনারা কি বুঝতে পারছেন জিনিসটা কি? এটা হচ্ছে এলএনজিটা হচ্ছে যে বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হয়, এইটাকে আবার তরল করা হয়, তরল করে বিক্রি করা হয়। দেশের এই যে প্রাকৃতিক গ্যাস টার্মিনাল অবস্থিত হচ্ছে মহেশখালী, এখানে প্রাকৃতিক গ্যাসকে তরল করে তারপরে বিক্রি করা হয়। সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র অবস্থিত হচ্ছে ঢাকাতে। দেখুন উত্তরটা কিন্তু এখানে ভুল আছে, এখানে কোনটি নয়, কিন্তু এটার সঠিক উত্তর হচ্ছে ঢাকায় অবস্থিত। কেটে দিচ্ছি আমি। সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র হচ্ছে ঢাকায় অবস্থিত। জাতীয় মূল্য সংযোজন কর দিবস কত তারিখ উদযাপিত হয়? জাতীয় মূল্য সংযোজন কর দিবস উদযাপিত হয়, এই প্রশ্নটাও ভুল আছে, এটা হচ্ছে 10 ডিসেম্বর তারিখে উদযাপিত হয়। ডিসেম্বর মাসের 10 তারিখে জাতীয় কর দিবস উদযাপন করা হয়। আমাজন বনভূমি কোন ধরনের বনভূমি? আমাজন রেইন ফরেস্ট হচ্ছে এটা সঠিক উত্তর হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ দ্বারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে? সংবিধানের 41 নম্বর অনুচ্ছেদ দ্বারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। নিচের কোন দেশটি মিলনেশিয়া অঞ্চলে অন্তর্ভুক্ত? মিলনেশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত দেশ হচ্ছে ফিজি। এছাড়া পাপুয়া নিউগিনি, ভানুয়াতু এই দেশগুলো মিলনেশিয়া অঞ্চলে অন্তর্ভুক্ত। তাহলে পাপুয়া নিউগিনি, ফিজি, ভানুয়াতু এগুলো হচ্ছে মিলনেশিয়া অঞ্চলে অন্তর্ভুক্ত। শিল্পোন্নত দেশগুলোর সংগঠন G7 এ কোন দেশটি একবার যোগদান করে পরে আবার বের হয়ে গেছে? শিল্পোন্নত দেশগুলোর সংগঠন G7 এ রাশিয়া একবার যোগদান করে পরে আবার বের হয়ে গেছে। উত্তর হচ্ছে রাশিয়া। পরের প্রশ্নে ফিরে যাচ্ছি। আপনারা দেখছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসা চাকরির পরীক্ষার কয়েকটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। মন দিয়ে দেখতে থাকুন, 20টি সাধারণ জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ এখানকার।
পরের প্রশ্ন হচ্ছে এশীয় এবং প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর পল্লী উন্নয়নে গঠিত সংগঠন সিডাপ নিচের কোন প্রতিষ্ঠানটির উদ্যোগে গঠিত হয়? সিডাপ গঠিত হয় হচ্ছে FAO এর উদ্যোগে, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন অফ ইউনাইটেড নেশন। FAO এর পূর্ণরূপ হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন অফ ইউনাইটেড নেশন। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহের পল্লী উন্নয়নে গঠিত সংগঠন সিডাপ হচ্ছে FAO এই প্রতিষ্ঠানটির উদ্যোগে গঠিত হয়েছে। ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণের জন্য নিচের কোন সনদ স্বাক্ষরিত হয়? ওজোন স্তরের সুরক্ষা এবং সংরক্ষণের জন্য ভিয়েনা কনভেনশন স্বাক্ষরিত হয়। প্রাচীনকালে বাণিজ্যে ব্যবহৃত সিল্ক রুটের পূর্ব প্রান্ত কোথায় এসে শেষ হয়েছে? প্রাচীনকালে বাণিজ্যে ব্যবহৃত সিল্ক রুটের পূর্ব প্রান্ত কোথায় এসে শেষ হয়েছে? চীনে এসে শেষ হয়েছে। সাবেক সোভিয়েত ইউনিয়ন হতে আলাদা হওয়া মুসলিম প্রজাতন্ত্র কোনটি? তাজিকিস্তান। ঐতিহাসিক ফ্রিডম স্কোয়ার কোথায় অবস্থিত? বাকুতে অবস্থিত ফ্রিডম স্কোয়ার। নিচের কোনটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম? উবান্টু হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। একদিনের ক্রিকেট বিশ্বকাপে এক ইনিংসে দলীয় সর্বনিম্ন রান করেছে কোন দেশ? খুব সম্ভব বাংলাদেশই এটা করেছে 1911 সালে। যতটুকু জানি বাংলাদেশই এটা করেছিল 1911 সালে, 58 রান করেছিল। তারপরেও আমার ধারণা যদি ভুল হয় একটু কমেন্ট বক্সে জানাবেন। এটার উত্তর বাংলাদেশ খুব সম্ভব। নিচের কোন বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা অস্কার পুরস্কার লাভ করেছেন? এখানে কেউই অস্কার পুরস্কার লাভ করেন নাই। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওর এই ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আসা চাকরির পরীক্ষায় এই প্রশ্নগুলো এসেছিল। প্রশ্নগুলো বারবার দেখুন এবং আয়ত্ত করার চেষ্টা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।